হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ স্যার, স্মার্ট টেকনিক প্রো ইউটিউব এডুকেশন চ্যানেল থেকে বলছিলাম স্যার। একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বলুন বলুন বলুন, কি নিয়ে বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম আপনি শুধু না, রাজ্যের 46,000 চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে অনেকেই ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক ইলেকশন ডিউটি করতে চাইছেন না। সে জায়গা থেকে আপনিও আপনার ইলেকশন ডিউটি আপনি করতে চাইছেন না, এবং প্রথমত ফার্স্ট ট্রেনিং আপনি যাননি। ইতিপূর্বে আপনার হাতে শোকজের লেটার ধরে দিয়েছে, সেই জায়গা থেকে অনেক পার্শ্ব শিক্ষক ভীতি আশ্বস্ত হয়েছে যে না, যদি যাই আমার যেন হয়তো চাকরি চলে যাবে। সেই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি এই বার্তার মধ্যে এই চ্যানেলের মাধ্যমে একটু বার্তা দেন যাতে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আশ্বস্ত হন এবং নিজের ডিউটিতে যাতে আপনার মতো প্রসেসে ডিউটিটা কাটানো যায়, সেই হিসাবে আপনার কাছে এই বার্তাটা চাইছি। দেখুন, বিষয় হচ্ছে ডিউটি করা ডিউটি কাটানো কোনোটাই আমাদের ইচ্ছা নয়। আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আপনাকে, ডিউটিটাকে আমি এনজয় করি। আমি প্রায় প্রতি বছরই যাই, কিন্তু বিষয় হচ্ছে এটা এত অসম্মানজনক ভাবে গভর্নমেন্ট আমাদের করাচ্ছে বা নির্বাচন কমিশন আমাদের করাচ্ছে, এটা হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদটা কেমন, সেটা হচ্ছে একদিকে ইলেকশন কমিশন প্রেস মিট করে বলে দিচ্ছে যে চুক্তিভিত্তিক কাউকে নেওয়া যাবে না। ঠিক একই কারণে বহু সেক্টরকে বাদ দিয়ে দিয়েছে, সিভিকের মতো সেক্টরকে বাদ দিয়ে দিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের দিয়ে থার্ড বোলিং এর মতো কাজ করানো হচ্ছে, যেটা গ্রুপ ডির কর্মচারীরা করার কথা, যারা 8 পাস বা মাধ্যমিক পাস যোগ্যতায় যারা জয়েন করে। পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে একজন পূর্ণ শিক্ষক হওয়ার যতগুলো ক্রাইটেরিয়া আছে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাহলে কেন তারা থার্ড বোলিং এর ডিউটি করবে? একদম। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাইকোর্ট অর্ডার দিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের আগে যে পার্শ্ব শিক্ষকদের নেওয়া যাবে না। তাহলে এরা একদিকে বলছে নেওয়া যাবে না, কমিশনও বলছে নেওয়া যাবে না, অন্যদিকে জেলার যে রিটার্নিং অফিসাররা রয়েছে তারা একচেটিয়া পার্শ্ব শিক্ষকদেরকে দিয়ে থার্ড পোলিং কোথাও ফোর্থ পোলিং এর কাজ করাচ্ছে। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা আজকে, আমাকে যখন শোকজ করা হয়েছে আজ থেকে 3 দিন আগে। আচ্ছা স্যার। কারণ কি, আমি ফার্স্ট ট্রেনিং এ যাইনি, তার জন্য আমাকে শোকজ করা হয়েছে। আমি এটার অপেক্ষায় ছিলাম। তো আমি আজকে চিঠি করেছি, শুধু চিঠি করেছি এটা না, উল্টে আমরা শোকজ করেছি কমিশনকে, আমরা শোকজ করেছি রিটার্নিং অফিসারকে, যে আপনি কিসের ভিত্তিতে আমাকে ডিউটিতে পাঠিয়েছেন, কিসের ভিত্তিতে আপনি ওই শোকজের মধ্যে একটা আইনের ধারা দিয়ে আমাকে কেন ভয় দেখাচ্ছেন। যেখানে কমিশন বলছে 0 টলারেন্সে ভোট করতে হবে, সেখানে আপনি একজন শিক্ষককে ভয় দেখাচ্ছেন একটা আইনের ধারা দিয়ে। ওরকম আইনের ধারা আমাদেরও আছে, এখানেও 149 নম্বর ধারাকে ভায়োলেশন করে আমাদেরকে এই ডিউটিতে এই কাজে নিয়োগ করা হচ্ছে। এই কাজে গিয়ে যদি কোনো পার্শ্ব শিক্ষকের কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার পরিবার কিন্তু 5 পয়সা পাবে না। তাহলে আমরা কেন এই রকম একটা রিস্ক যেখানে রয়েছে সেরকম জায়গায় আমরা কেন ডিউটি করতে যাব? একদিকে অসম্মান, অন্যদিকে রিস্ক, পরিবারের কোনো নিরাপত্তা নেই। আর আমাদের রাজ্যে কিভাবে নির্বাচন হয় সেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা নির্বাচনেই গোটা 50 খুন খারাপি না হলে পরে নির্বাচন যেন ঠিকঠাক হলো না বলে মনে হয় যেখানে রাজ্যের মানুষের। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা কেন যাব? আমাদের আগে আমাদের সম্মান দিক, তারপরে আমাদের ডিউটি দিক। আমরা হাসি মুখে যাব, ডিউটি করব এবং বাড়ি আসবো। আমরাও চাই ইলেকশন কমিশনকে সহযোগিতা করতে, রাজ্যের যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেখানেও আমাদের অংশগ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে, কিন্তু তার প্রসেস মেনটেন করে আমাদের ডিউটি দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ স্যার, তার কারণ আপনার এই বার্তা রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ।